আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। সুন্দর কোনো খাবার পরিবেশনের পিছনে কিন্তু থালা বাসন পরিষ্কারের ঝামেলাটা রয়ে যায়। আমি যেসব শর্টকাট টিপস জানি ভাবছি তা এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। এই কুরবানিতে থালা বাসন পরিষ্কারের জন্য ঘরে বসেই বিনা খরচে ডিশওয়াশ বানিয়ে অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে লিকুইডটা তৈরির জন্য 3 কাপ উষ্ণ গরম পানি, 2 টেবিল চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ ভিম লিকুইড এবং হাফ কাপ সাদা ভিনেগার, সাথে এরকম 4 পিস লেমন নিয়ে নেব। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তাহলে এবার মূল পজিশনে চলে যাই আমরা। এখানে 3 কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিলাম একটা বয়েলে। তারপর সেখানে আমি মিশিয়ে দিব 2 টেবিল চামচ বেকিং সোডা। এই তো বেকিং সোডা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে এখন অ্যাড করছি যে 4টা লেবু রস বের করে রেখেছিলাম সেটি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন একটা ঝাঁজ উঠে গেছে। এই বেকিং সোডার সঙ্গে লেবু রসটা যখনই আমরা মেশাবো তখনই এরকম একটা আরসি বা 7-আপের মতো ঝাঁজ হবে। এইটাও আমরা সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন ঝাঁঝালো হয়েছে পানিটা। এরপর এখানে আরো অ্যাড করছি সেই হাফ কাপ সাদা ভিনেগার। সাদা ভিনেগার দেওয়ার পরেও কিন্তু একটা দারুণ ঝাঁজ উঠবে। আমরা যে আজকে লিকুইডটা তৈরি করছি এটা দিয়ে যখন আমরা থালা বাসন, বিশেষ করে কাঁচের থালা বাসন পরিষ্কার করব, সেটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এরপর এখানে অ্যাড করব 2 টেবিল চামচ ভিনেগার। এটা শুধুমাত্র অপশনাল, এটা কালার আসার জন্য, একদম বাজারে কেনা ভিমের মতো দেখার জন্য আমরা এটা অ্যাড করছি। এটা সুন্দর করে চামচের সাহায্যে সবগুলোর সঙ্গে মিশিয়ে দেব। এভাবে মিশাতে যখন আমরা শুরু করব তখনই গাঢ় একটা ফেনা তৈরি হবে, যেটা ভয় পাওয়ার কিছুই নেই। এই ফেনাটা 10 থেকে 15 মিনিট পর একদম ফেনাগুলো চলে যাবে। আমি কিন্তু আমাদের হাতের কাছে যে উপকরণগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দর একটা ভিম লিকুইড তৈরি করে দেখালাম। এটা অবশ্যই আপনারা এবার কুরবানি ঈদে ট্রাই করবেন এবং সবগুলো থালা বাসন ঝকঝকে করে তুলবেন। এই তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পর ফেনাগুলো চলে গেছে। এই ভিম লিকুইডটা আমি এখন একটা এয়ারটাইট বোতলে তুলে রেখে দেব। এটা আমরা ব্যবহার করতে পারবো 1 মাস থেকে 2 মাস পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা কেমন আঠালো হয়েছে, একদম বাজারে কেনা ভিম লিকুইডের মতো। নেক্সট যে টিপসটা আপনাদের সামনে নিয়ে হাজির হব সেটা শুধুমাত্র লেবুর খোসা এবং কমলার খোসা দিয়ে তৈরি করে দেখাবো। সাথে একটি মাত্র উপাদান থাকবে যেটা একদম সিক্রেট। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।